হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমরা এখন বীর মুক্তিযোদ্ধা AKM নাসিম ওসমান তৃতীয় শীতলক্ষ্যা সেতু টোল প্রদান করব। টোল প্রদান শেষ করে আমরা এখন ব্রিজের দিকে রওনা হলাম। বন্দর থেকে রওনা হয়েছি আমি। তো নদী পার হয়ে বন্দর এসে তারপরে এই ব্রিজ অতিক্রম করব এখন। এই আমার সাথে দেখুন কে কে আছে। সে জাবের, মুন্না ভাই, সে ভাবি। তো জাবের ক্যামেরার সামনে আসলে একটু দুষ্টুমি করে, আপনারা একটু ফলো করেন। আমরা ছোট একটা মিশুক নিয়ে নিয়েছি। তো আমাদের গন্তব্য হচ্ছে আজকে সিদ্ধেশ্বরী টঙ্গিবাড়ি বাজার পার হয়ে গনাইশা গ্রামের দেলোয়ার চোকদারের বাড়ি পরিদর্শন করব। খুব লাক্সারিয়াস বাড়ি, মনোমুগ্ধকর। বাড়ির ভিতরে ছোটোখাটো পানির ফোয়ারা আছে, ইভেন ছোটোখাটো একটা চিড়িয়াখানাও আছে। তো ওইখানে কি কি পালে চলুন দেখাবো। মালিক থাকে দেশের বাহিরে, তো উনি ক্যামেরায় নিয়ন্ত্রণ করে আর তার আত্মীয় স্বজন বাড়িটা দেখাশোনা করে আর পশু পাখিকে খাবার দাবার যত্ন করে থাকে। তো ইমু পাখি, ময়ূর, চীনা মুরগি, কবুতর, হাঁস, আরও হরিণ আর অন্যান্য বিভিন্ন প্রজাতির প্রাণীও পালে। তো ভিডিওর সাথেই থাকুন, একটু ধৈর্য ধরে দেখতে থাকুন। আমরা একটা ব্রিজ অতিক্রম করলাম, এখন আমরা মুক্তাপুর ব্রিজ যাব, ব্রিজটা অতিক্রম করব। চলুন, পাশেই থাকুন আমার সাথে। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটা লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন অল দিয়ে আমাকে সহযোগিতা করবেন। আর কিছু দেখতে চাইলে কমেন্টসে লিখবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে আরও অন্য কিছু দেখানোর জন্য। এ হচ্ছে আমরা ধীরে ধীরে মুক্তাপুর ব্রিজ এখন টোল প্রদান করে আমরা চলে আসছি। এ হচ্ছে ব্রিজ, এই যে শুরু এখান থেকে। আপনার তৃতীয় শীতলক্ষ্যা সেতু 6 লাইন আর মুক্তাপুর ব্রিজ হচ্ছে 2 লাইন, 1/1। তো পরে যেহেতু এটা করছে এর জন্য একটু আধুনিক। এ হচ্ছে জাবের, দেখবেন কিছুক্ষণ পর পর একটু মজা করবে। এই যে দেখুন, ওর মজাটা ভালোই লাগে, তো উপরে বসতেই পছন্দ করে। এ হচ্ছে আমি নিজেও। তো ধীরে ধীরে আমরা ব্রিজ অতিক্রম করতেছি। আকাশটা একটু মেঘাচ্ছন্ন, মনে হইতেছে অন্যান্য জায়গায় বৃষ্টি হচ্ছে। যেহেতু আমরা এখন মুন্সিগঞ্জে অলরেডি পার হয়ে গেছি, এখন আমরা একটু ওই বাড়ির কাছাকাছি চলে আসছি। এই দেখুন, বড় দিঘির মতন। এ হচ্ছে একটা মোড়,
গ্রামের রাস্তা, আশেপাশে সবুজ শ্যামল, খুবই চমৎকার। বৃষ্টি হয়েছে তাই গাছপালা একেবারে নতুন ঝকঝকে সবুজ দেখা যাচ্ছে। রাস্তায় কোনো ধুলাবালি নেই, মুক্ত বাতাস। আপনাদের মাইন্ড ফ্রেশ করার জন্য মাঝে মধ্যে এরকম ছোটোখাটো ট্যুর দিতে পারেন ফ্যামিলিকে নিয়ে। এই যে দেখুন, আমার কথায় বিশ্বাস না করে আপনি নিজে বাস্তবেই দেখুন রাস্তাঘাট কি সুন্দর, গাছপালা, আকাশ বাতাস, পরিবেশ। আমরা টঙ্গিবাড়ি বাজার চলে আসলাম। আপনাদেরকে কিছু কিছু পয়েন্ট ভিডিও করে আমি দিয়েছি সুবিধার জন্য। আপনাদের স্টপ করে জুম করে দেখে নেবেন অ্যাড্রেসগুলো আরও ক্লিয়ার হতে চাইলে। এটা হচ্ছে টঙ্গিবাড়ি বাজার। এটা পার হয়ে আমরা সিদ্ধেশ্বরী বাজার অতিক্রম করব, তারপরে গনাইশা গ্রামে আসব। বাজারে সাধারণত একটু জ্যাম থাকি, অনেক বিশাল বড় বাজার, সব কিছুই পেয়ে যাবেন। ব্যাংক থেকে নিয়ে, মার্কেট থেকে নিয়ে, ফাস্টফুড, বেকারি, ইভেন মানুষের নিত্য প্রয়োজনীয় ফার্নিচার থেকে নিয়ে সব কিছু পাবেন এই বাজারে। এভরিথিং, কোথাও আর যেতে হবে না। হচ্ছে ধীরে ধীরে আমরা এখন হচ্ছে সিদ্ধেশ্বরী গ্রাম পার হচ্ছি। দেখেন এই রাস্তাগুলো আরো চমৎকার। খুবই অসাধারণ। এই হচ্ছে গণেশ গ্রামে ঢুকতেছি। ওই যে বাড়িটা দেখা যাচ্ছে দূরের থেকে, খুবই লাক্সারিয়াস বাড়ি। তো আপনাদের অনেক ভালো লাগবে, যেহেতু ভিতরে ছোটোখাটো একটা পানির ফোয়ারা, চিড়িয়াখানা আছে, 3 তলা বাড়ি, বাহিরের স্টাইলে করা। উনি বাহিরে থাকে, মেবি আমেরিকা থাকে। বাড়িতে ক্যামেরা লাগানো, উনি আত্মীয় স্বজন রেখে বাড়ি কন্ট্রোল করে। আর যে পশু পাখিগুলো আছে তাদের দেখভাল করার জন্য তাদের লোক আছে। তো উনি সব সময় মনিটরিং করে তার বাড়ির আশেপাশে কোনো প্রবলেম হলো কি না। আর এই মালিকটা আল্লাহ দিলে অনেক শৌখিন। ওনার বাড়িটা যেরকম শৌখিনতা দেখাইছে বানাইয়া, তো তারপর হচ্ছে আল্লাহর ঘর মসজিদও বানাইছে। মিনার সিস্টেম, মিনার দিয়ে দোতলা মসজিদ। অসাধারণ, যে বাড়িটা অসাধারণ, মসজিদটা, আল্লাহর ঘর তো আরো সুন্দর। এই যে দেখুন মিনার দেখা যাচ্ছে, এই যে বাড়ির বাহিরের অংশ, ভিতরের অংশ। এই যে দুটা পিচ্ছি আস্তে আস্তে তাদের কাছ থেকে কিছু জেনে নিব আমরা কি প্রবলেম ছিল। এই বাড়িতে আসার পরে শুনতে পেলাম যে আপনার এই বাড়িতে নাকি গ্যাঞ্জাম হয়েছিল ঈদের পরে। এই যে দেখুন মসজিদটা দোতলা, মিনার সিস্টেম, সাথে একটা পুকুর। বাড়ির বাউন্ডারিটা বেশ বড়, 80 থেকে 100% মধ্যে বাড়িটা হবে। এ হচ্ছে অলরেডি চলে আসলাম গনাইশা গ্রামে। ডিএস হাউস, দেলোয়ার চোকদারের বাড়ি। আর এ হচ্ছে মসজিদ। তার এলাকাবাসীকে উনি মসজিদটা তুলে দিছে যাতে সবাই আল্লাহর ঘরে মসজিদে নামাজ আদায় করতে পারে। ওনার মসজিদে বাউন্ডারি আর বাড়ির বাউন্ডারি সেম। এ হচ্ছে যে কি প্রবলেম, এটা স্টপ করে আপনারা দেখে নেবেন। ডিএস হাউস, গনাইশার হচ্ছে এলাকায়। এই যে দেখুন জাবের। ঈদের পরে মারামারি হয়েছে। এ হচ্ছে আমি নিজেও, এই সুন্দর একটা পুকুর। বাড়িটা খুবই চমৎকার, খুবই চমৎকার, যা বলার বাহুল্য। এই বাড়িটা কার? এই মালিকের নাম বলতে পারো? দেলোয়ার চোকদার। হ্যাঁ, দেলোয়ার চোকদার।
দেলোয়ার চোকদার, একটু একটু বলো এই বাড়িটা কতদিন যাবত বানাইছে বলতে পারবা? 2 বছর। 2 বছর যাবত। উনি কি ঢাকা থাকে না? হ্যাঁ, ঢাকা। উনি এই মসজিদটা তৈরি করে দিছে না? উনি মসজিদ তৈরি করছে। যাক, মসজিদটা দেখি তো কি কি আছে। খুব সুন্দর মস্তি ওটা। হচ্ছে মিনার সিস্টেম, দোতলা মসজিদ, খুবই সুন্দর। এই বাড়ির যে মালিক উনি এই মসজিদটা এলাকাবাসীর জন্য তুলে দিছে। আল্লাহর ঘর, কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। এ হচ্ছে ভিতরের অংশ। উপরে উঠে জানি, উপরে উঠে ভিডিও হয় না। এগুলো কি খাওয়া যায়? হুম। এটা খালি ঘুরে। একেবারে ওপেন। এটি হাঁটতে পারলেন না। আর আমরা কোথায় আসলে আর তুই সাপে দু করতে ভিডিও করতে উপরেরটা ভিডিও করতে নাম বলে গাছে তা আমার তো লোক গাছে ছিল। দোকান আছে আমরা আসিনি। কোনটা? ওই যে আপনার করতে দাও। আপনার ওগুলো সবাই বললে আবার ডাক দিচ্ছি একটু ঘুরে যান। বল তো সরাই দেন। আপনারা কই থেকে আইছেন? ওই নদীর ওই পার থেকে গেছিলাম। বন্ধ। বন্ধ না ভাই, তার চিরজীবনের লেগে বন্ধ করে দিছি। এরপর না দেন কি দেখছে? দেখছি দিয়ে তো, মাছ বলে আমরা একবার শুক্রবারের সিনারিটা দেখেন না, যে যেমন কি জাম, এই জামের জন্য পাবলিক গলে সারা এবারে মালিকের কি হবে বুঝছেন? গণেশের বলা বন্ধ করে দিছে। আন্টি জানে রোজার ঈদের পরের দিনটা আমরা ঈদের দিনটা হয় ঈদের দিন, তো আমরা ঈদের পরের দিনটা বলাকে ঠিক আছে তাহলে এরকম জাম পরে আবার ফেরাসির আটা তো আছে, আপনার তো আছে মায়ের বসে ভালো লাগে না, সব নিজের করে ওরা ফেসি কোথায় হেঁটে দেয় নাকি? বুঝে দিচ্ছে সুন্দর। ভুলে দেয় না বিদেশ থাকে। এই পাখি ডাকে ময়ূর ডাকে। এই তোমার ঈদে অটোর এদিক জানো সুন্দর পাখি। এদিকে জানো, এদিকে রাখো, এদিকে রাখো, দেখি দেখা যায়। আচ্ছা, মানে এই যে এটার উপর উঠে উঠতে হবে। এই হচ্ছে ছোটখাটো একটা চিড়িয়াখানা।
চিড়িয়াখানা দিয়ে ওটা বেদেল করতে না কই তুই বলতে আমি ছিলাম স্কুলে আজকে জুম করে একটা নিচে দপ্তর তো আছে এই যে দেখা যায় নিচে দিয়ে ময়ূর আবার কবুতর আছে ওই যে ময়ূর দেখা যাইতেছে কবুতর কবুতর মুরগি রঙের রঙের মুরগি বাচ্চা কবুতরের বাচ্চা মুরগিটা আছে এটা উঠে এই লাইনে আমরা দুইবার এলাম মুসলি ভাই ও ওই যে ভিতরে দিয়েও ছাড়া দেখা যায় ইমু ইমু পাখি ছাড়া না হ্যাঁ ছাড়া না এটা ভিতরে ইসের ভিতরে মরে তো অনেক চাপা পারে না একটা ভয় ইও তো পালে ইমু ইমু পাখিও পালে কি আছে সেটা ওই যে দেখা যাইতেছে ইমু হোয়াটসঅ্যাপ পাখি আমরা চিড়াখানায় দেখছি মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ তা ইমো পাখি ওই দাঁড়া ওই যে আসতেছে ওই যে আসছে ওই যে ইমো পাখি দুইটা হ্যাঁ দুইটা এর একটা উড়াল দিয়ে বাইরে খবর আছে মানুষ খায় আরেকটু সামনে আনো কি আছে সেটা বুঝতে পারি ইমু পাখি কত ওই যে পাখি হ্যাঁ দুইটা আচ্ছা সোজা ওই যে এনে না নাও এন্ডা পাখি হরিণ মেচ্ছে তো আসলে ওই দুইটা যাও নাও জঙ্গল ওই এই আরো সামনে নিতে হইব এদিক দিয়ে গাছ ওই করমজা তো এই ছোট কষ কষ মাছ আর রাম সাহেব আমরা যেটি পাচ্ছেন এটি ডাকে কোন যে ওই যে চীনা মুরগি চীনা মুরগি চীনা মুরগি একটা এই দূরের থেকে মসজিদ নিতে হইব মসজিদের স্বাদ দেওয়া যাবে যাও তো আরেকটু সামনে যাও তো দেখি ভিডিওটা নাও জানি ভিতরে ছোটখাটো একটা চিড়িয়াখানা আর কি বাস এবার রাখো ওই যে বাকি দেখা যায় আনতে নাও এই ঠিক আছে এই যে হচ্ছে ময়ূর দেখছো আমি ময়ূর ময়ূর দিয়ে আটকে রাখছে গা তা তোমাদের খোলা রাখবো উড়াল দেখো ওই যে কবুতরের ভিতরে আছে কবুতর মুরগি এই যে খাওয়ান দেবো গাড়ি যেতে পারবো চাপো চেপা যাও গা নিছিলাম ওই কবুতর আছে ময়ূর মানে বিদেশ থেকে আনছে চিড়াখানা তো তুমি লেখিলা